Assalamu alaikum. Hope guys you're well. I am Fakhrul Islam, a professional DC expert and digital marketer. Today I will talk about how to create a blogger spot menu. So let's move on to the computer screen. blogger.com এ মেনু সাজানোর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে বর্তমান আমার সাইটটা দেখতে পাচ্ছেন, এটা দেখতে এরকম দেখাচ্ছে। তো এটার মেনুগুলো এরকম আমি সাজিয়েছি। তো আপনি সাইটে যখন থিম ইনস্টল দিবেন তো এইভাবে মেনুগুলো সাজানো থাকবে না। তো আপনি এটা সাজানোর জন্য আপনার ব্যাকএন্ডে যাবেন। blogger.com আপনি যত যাই কিছু করেন এটাতে সবকিছুই পাবেন হচ্ছে যে দুইটা অপশানে, একটা হচ্ছে যে থিম কাস্টমাইজেশন অপশানে আর হচ্ছে যে লেআউট অপশানে। তো আপনি যাবেন হচ্ছে যে লেআউট অপশানে যাওয়ার পর এখানে আপনি নেভিগেশন বার, হেডার, ফুটার যেখানে যাই কিছু করেন এখানে সবকিছু দেখতে পাবেন। তো আমি সাধারণত যেটা করেছি সেটা হচ্ছে যে আমার পেজগুলো সাজিয়েছি কোথায়, সেটা হচ্ছে যে হেডারের পরে হেডারে একটা ইমেজ দিয়েছি। এই যে হেডারে একটা ইমেজ দিয়েছি, ইমেজের পরে এই মেনুগুলো দিয়েছি। আপনারা এটা অপশান থিম অনুযায়ী অপশানগুলো থাকবে। তো আপনি যখন এটা এভাবে দেখতে পাবেন, এখানে এভাবে পেজগুলো থাকে না। হ্যাঁ, এভাবে এখানে অন্য অপশান থাকতে পারে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যেমন এই গ্যাজেট থেকে পেজের যে অপশানটা আছে এটা এনাবেল করে নেবেন। এনাবেল করে নেওয়ার পরে এই যে পেজের এনাবেল করে নেওয়ার পর এটা ড্র্যাগ করে এভাবে টেনে নিয়ে ওখানে বসাই দেবেন। ঠিক আছে? তো বসানোর পরে এখানে এই যে এডিট অপশন পাবেন, এরপর এডিট করবেন। এরপর আপনি যেমন আমার এখানে একটা পেজ দেওয়া আছে, আপনি এই যে অ্যাড নিউ আইটেম থেকে পেজগুলো একটা করে সিলেক্ট করবেন। তবে অবশ্যই এখানে সিলেক্ট করার আগে যেটা করবেন, এই যে আপনার পেজে গিয়ে কি পেজ আপনি রাখতে চাচ্ছেন মেনুতে, ওই পেজগুলো একটা করে আপনি ক্রিয়েট করে নেবেন। এই যে নিউ ফেজে ক্লিক করে পেজের টাইটেল দিয়ে একটা করে পেজ ক্লিক করবেন। আপনি যখন পেজগুলো ক্লিক করে মানে একটা করে ক্রিয়েট করে নেবেন, তখন আপনি লেআউট অপশানে আসলে যখন এখানে পেজের যে গ্যাজেটটা আছে গ্যাজেটটা বসাবেন, যখন এডিটে দিবেন, তখন আপনি অটোমেটিক অ্যাড নিউতে ক্লিক করলে, ধরেন আমি এখানে পেজ নেমে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনি পেজগুলো। তখন একটা করে ক্লিক করে এখানে সেভ দিয়ে দেবেন। তারপরে সেভ দিয়ে দিলে সকল কোনটার পর কোনটা রাখতে চান এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটা লিস্ট অনুযায়ী আপনি সাজাবেন। সাজানোর পরে সেটা হচ্ছে যে একবারে সেভ দিয়ে দেবেন। সেভ দিয়ে দিলে আপনি তখন এটা এভাবে মেনু আকারে আপনি দেখতে পাবেন। তো আশা করি বুঝতে পারছেন। আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।